হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে এই গরমের সময়ের একটি প্রিয় সবজি এবং একটি অন্যতম সবজির রেসিপি, সেটা হলো পটল বা পরওয়াল যাকে বলে হিন্দিতে। তো পটলের আজকে একটি প্রিয় রেসিপি, যেটা অনুষ্ঠান বাড়ির থেকেও আরও সুন্দর খেতে লাগবে এবং খুব কম উপকরণে কম সময়ে বানিয়ে দেখাবো। তো আজকে দেখাবো হচ্ছে পটল চিংড়ি। আমার চ্যানেলে রেসিপিটা দেওয়া নেই, আজকে আমি দিলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা একটু গরম করে নেওয়ার পর তেল দিয়েছি, দিয়ে দিলাম শুধু চিংড়িগুলোকে। এর সাথে আর এখন কিছু দিচ্ছি না, শুধু চিংড়িগুলোকেই ভাজবো। আর চিংড়ির একটা রসে না কড়াইটা মানে চিপকে যায় আর কি, কড়াইতে দেখবেন ধরে যায়, লেগে যায়। তো এটা একটা অসুবিধা হয়, কিন্তু তাও তো চিংড়িটাকে একটুখানি ভাজা করতেই হবে আর কি। তো চলুন তাহলে রেসিপিটা দেখুন। এরপরে দিয়ে দিলাম, দেখুন একটু ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি নুন। নুনটা পরিমাণ মতো দেবেন। সমস্ত তরকারিটা নুনটা কিন্তু বুঝে সুঝে দিতে হবে, কারণ খেপে খেপে যখনই নুন দেবেন তখনই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে নুনটা কখন কি দিলেন। না হলে কিন্তু তরকারিতে জানেনই যে লবণ বেশি হয়ে গেলে তরকারি খাওয়া যায় না। এই যে দেখুন, কড়াইতে যেমন জলও বেরিয়েছে, খানিকক্ষণ পর দেখবেন কড়াইতে একদম ধরে যাচ্ছে। চিংড়ি মাছের যে রস থাকে, যে একটা আঠা আঠা মতো রস, সেই রসটা কড়াইতে খুব লেগে যায়। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, কারণ চিংড়ি মাছ যত কম ভাজবেন ততই ভালো, না হলে কীরকম একটা ছিবড়ে হয়ে শক্ত হয়ে সেটা টেস্ট লাগে না। সত্যি বলছি, তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে যেটা যদি খাওয়াতে পারতাম তাহলে একটা আলাদা কথা, কিন্তু কিছু করার নেই, খাওয়াতে তো পারবো না, তাই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে বলবেন যে এইভাবে বানিয়ে সত্যিই কি টেস্ট হয়েছিল কিনা। তো দেখুন, কড়াইতে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পটলগুলো। যদিও ওই তেলটার মানে কড়াইটা যে লেগে যাচ্ছে, ওই জন্য অসুবিধা একটু হচ্ছিল, কিন্তু ওই তেলটার মধ্যে রান্না করলেই তবেই কিন্তু তরকারির টেস্টটাও খুব ভালো হবে। সেই জন্যই আমি ওই কড়াইটাকে আর না ধুয়েই ওর মধ্যেই রান্নাটা আমি করছি। তো পটলগুলোকে ভাজা হচ্ছে ওদিকে, পটলটা একটু ভালো করে ভাজতে হবে। এদিকে আমি একটা মশলার পেস্ট বানাবো। আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিলাম, 2-4টে কোয়া রসুন, আর দিলাম একটু কাজু। কাজুটা দিতে পারেন, যদি মনে করেন না দেব নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিলাম একটু পেঁয়াজের কুচি। ঠিক এই রকমই একটা পেস্ট বানাবেন, খুব সুন্দর খেতে হয় এইভাবে। পেস্ট, পেঁয়াজ, সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে দিলে না তরকারির টেস্ট আলাদাই রকমের হয়। তো আমি মাছ খাওয়া বন্ধই করে দিয়েছি, কিন্তু বাড়ির সবার জন্য করতে হবে আর কি। সবাই, আমি না খেলেও কি হয়েছে, বানানোটা কোনো ব্যাপার নেই। তো সেটাই, মাছ খাওয়া বন্ধ করে দিয়েছি, মাটন খাওয়াও বন্ধ করে দিয়েছি। শুধু ভালোবাসার মধ্যে আছে চিকেনটা। ডিমও আমি খাই না, জানি না, সেটাও হয়তো ভগবানের কৃপায় ছেড়েই যাবে, আশা রাখি ছেড়েই যায় যেন। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তেলটা থেকে তুলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কিছু ফোড়নের জন্য দেব। রেসিপিটা অসাধারণ একটা রেসিপি। দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন, খুব অল্প পরিমাণই দেবেন, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র গন্ধর জন্য। দিয়ে দিলাম একটু কালো জিরে, দিলাম একটা তেজপাতা। আমি জানি না এই তেজপাতার কাজটা রান্নাতে কি, আমি তো কোনো স্বাদও পাই না, কোনো গন্ধও পাই না, তাই আর কি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে তেজপাতাটা কেন তরকারিতে দেওয়া হয়। হ্যাঁ, হয়তো মশলা হিসেবে কোনো গুণাগুণ থাকতে পারে, কিন্তু আমি এর স্বাদ গন্ধ কিছুই পাই না। তারপরে তো এটা শুধুমাত্র তরকারিতে দেওয়া হয় এবং ফেলে দেওয়াও হয়, তাই না? তো দেখুন, ওর পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, ওই 1 থেকে 2টো পেঁয়াজের কুচি, আর দিয়ে দিচ্ছি আলু। পটল চিংড়িটা আলু ছাড়া একদমই অসম্পূর্ণ। যারা আলু খাবেন না মনে করছেন, তারা শুধু পটল দিয়ে চিংড়ি দিয়েও করতে পারেন, অসুবিধা কিছু নেই। সেমই প্রসেস এবং সেমই মশলা দিয়ে। আমরা বাঙালিরা প্রত্যেক তরকারিতে কিন্তু একটু আলু খেতে বেশি ভালোবাসি, তাই না? সেই জন্যে তো এখানে আলুটা ভাজা হয়েছে, হওয়ার পরেই আমি দিয়ে দিলাম ওই যে মশলার পেস্টটা, যেটা দেখালাম যে যেটার পেস্ট বানাবো বলে রেডি করছি, সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা কষানোর সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কম করে দেবেন, গ্যাসের আঁচ কোনো জোরে দেওয়ার কোনো। তো এরপর এতে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি, যেমন দেখুন নুন, লবণ দিলাম, এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে, কারণ ওই যে চিংড়ি মাছেও দেওয়া হয়েছিল, লবণটাও পরিমাণ মতো বুঝে দিতে হবে, কিন্তু চিংড়ি মাছেও দেওয়া হয়েছিল, পটলেও দেওয়া হয়েছিল। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিলাম গরম মশলা গুঁড়ো,
তো এই গরম মশলাটা আপনারা ওই মশলার সাথেও পেস্ট করে দিতে পারেন। দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, আমি রান্নাতে কাশ্মীরি মির্চ পাউডারটাই ব্যবহার করি। আর দিলাম একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। চিনিটা যদি মনে করেন যে দেওয়ার প্রয়োজন নেই, স্কিপও করতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। এবার গ্যাসের আঁচ কম করে ঢাকা দিয়ে দিয়ে আমি এই তরকারিটার মশলাটাও কষাবো এবং আলুগুলোও হালকা হালকা যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ ওদিকে পটল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছ তো হয়েই গেছে, তারও কোনো বেশি প্রয়োজন লাগে না। মশলা যত আস্তে কম গ্যাস করে কষবেন ততই ভালো। দেখুন কষানো হয়ে গেছে, এরপরে চিংড়ি মাছগুলো ওর সাথে দিয়ে দিলাম। একসাথে তিনটেকে যখন কষবেন তখন তিনটেরই একটা সুন্দর স্বাদ আর সুন্দর একটা গন্ধ আসবে। একটু আমি কিন্তু তরকারি বা যে কোনো তরকারি রান্নার সময় না আমি কোনো দিন টেস্ট করি না, আমি গন্ধ শুকেই বুঝতে পারি যে সেই রান্নাটার কষানো বা কিছু হয়ে গেছে। আর সেদ্ধ তো খুন্তি দিয়ে দেখলেই বোঝা যায়, তাই না? এটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন আমি ওই যে বললাম চাপা দিয়ে দিয়ে কষিয়েছি, কারণ গ্যাসটা কম করে চাপা দিয়ে কষালে কী হয়, তরকারির টেস্টটা খুবই ভালো হয়। বিশ্বাস করুন, যত গ্যাসের আঁচ কম করে রান্না করবেন না, তরকারির টেস্টও তত ভালো হয়, আর তার যে গুণটা সেটাও বজায় থাকে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ আলুটা সিদ্ধ হতে বাকি আছে আর পটলটাও হালকা সিদ্ধ হতে বাকি আছে। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হতে দেবো। তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাতে হবে, এমনি জানালে হবে না। জলটা দিয়ে দিলাম বেশ কিছুটা, কারণ তরকারি সিদ্ধও হবে, আর খুব একটা মাখা মাখা করবো না, মোটামুটি গ্রেভি গ্রেভি মতো তরকারিটা করব, সেই জন্য কারণ অনুষ্ঠান বাড়িতে দেখবেন তরকারি সবসময় গ্রেভি মতো হয়, বেশি শুকনো হয় না আর খুব বেশি ঝোলও হয় না। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম, এবার তরকারিটা সিদ্ধ হতে থাক, বেশিক্ষণ সময় লাগবে না। এই যে দেখুন খুলেছে, দেখুন কিছুটা হয়ে গেছে, তেল ছেড়েও গেছে, চারিদিকে তেলগুলো জমে গেছে, বেশ দেখতেও ভালো লাগছে। তরকারিটার রঙটা দেখেই মনে হচ্ছে তরকারি অর্ধেক হয়ে এসেছে। এরপর নামিয়ে নেব। এই দেখুন তরকারি একদম রেডি, অসাধারণ টেস্ট হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। ওই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে পটল চিংড়ি। এই বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। এই গরমের সময়ে একটি প্রিয় সবজি দিয়ে সুন্দর একটি রেসিপি, যেটা অনুষ্ঠান বাড়িতেই গরমের সময় খুবই হয়, পটল চিংড়ি। তাই আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানেই শেষ করলাম, বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। লাস্টে দিয়ে দিলাম একটু ঘি, একদম বাঙালিদের তরকারিতে একটু ঘি না হলে চলে না। চলুন এখানেই শেষ করলাম, টাটা।